আরেকটা মাসআলা শুনে রাখেন, বড় বড় অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই এই কথাটা বলেছে এটা সত্য না মিথ্যা। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হচ্ছে, যে মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হচ্ছে, সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা জায়েজ নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে আল্লাহর কথা আলোচনা হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কথা হবে। এখানে কোনো ব্যক্তির কথা আলোচনা হবে না, কোনো মন গড়া দর্শন তন্ত্র মন্ত্রের কথা আলোচনা হবে না। এই মজলিসের দুনিয়ার কোনো স্বার্থ নাই। আছে? দুনিয়ার কিছু পাওয়ার জন্য এখানে এসেছেন? অতএব যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হয়, সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা উচিত না। সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো পড়ে দেখেন, নবীর কণ্ঠস্বরের উপরে যারা কণ্ঠস্বর উঁচু করেছে, আল্লাহ ধমক দিয়েছেন যে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। অতএব এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একা ছিলেন এবং তিনি একাই, তার কোনো শরীক নাই। আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? জি, ভুল বলেন। একজন বলেছেন আরশ, একজন বলেছেন কলম। কি হবে উত্তর? আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আজিম। কানা আরশুহু আলাল মা, এবং তার আরশটা ছিল পানির উপরে। এরপরে কলম, লাওহে মাহফুজ, মহাবিশ্ব, তারপরে মহাবিশ্ব সৃষ্টি করার অনেক পরে মানুষ। আমি এদিকে আসছি না। সর্বপ্রথম আল্লাহ পাক যে আরশটা সৃষ্টি করেছেন, এই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। কয় শ্রেণী? কিয়ামতের মাঠে কি অন্য কোনো ছায়া থাকবে? কিয়ামতের মাঠ কত ভয়াবহ এটা বোঝানোর মতো ক্ষমতা কারো নাই। নবী রাসূল বাদ দিয়ে কোনো মানুষের পক্ষে কোনো মানুষকে বোঝানো সম্ভব না যে কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। আরশটার প্রশস্ততা আমি একটু বলে নেই। কিতাবুত তাওহীদ একটা বই আছে, নাম শুনেছেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার লেখা। আমার ধারণা যারা সালাফি মানহাজে বিশ্বাস করেন তারা বইটা সবাই পড়েছেন। এই বইটার অনেক শারহ বা ব্যাখ্যাও আছে। এর শেষের দিকে কি একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে প্রায় 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এভাবে একটা একটা করে আসমান যাবে, 500 বছরের পথ অতিক্রম করতে হবে। 7 আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি। এর উপরে আছে মহাসাগর, যেই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। এখন বিজ্ঞান এগুলো স্বীকার না করলে আমাদের কিছু করার নাই, কারণ সবকিছু সায়েন্টিফিক্যালি প্রুভড হতে হবে জরুরি না। যেমন সহজ প্রশ্ন, ঘুম কাকে বলে, স্বপ্ন কাকে বলে, আত্মা কাকে বলে, মালায়েকা কাকে বলে, জিনজাতি কাকে বলে, এগুলোর কোনো উত্তর নাই তাদের কাছে। তাদের এপিস্টেমোলজি বা দর্শন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। কিন্তু আপনি জিনজাতিকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না। পারবেন? মালায়েকা, ফেরেশতারা এই জায়গা ঘিরে রেখেছেন, এখন এই জায়গাটা মালায়েকা এই জায়গা ঘিরে রেখেছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কি এটাকে প্রমাণ করতে পারবেন? তাকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? আত্মা, ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি, আত্মা কাকে বলে আপনি কি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন? মানুষ স্বপ্ন দেখে,
অনেক সময় স্বপ্ন সত্যি হয়ে যায়। ব্যাখ্যা দিতে পারবেন? কোনো সত্য হয় না? আমাদের বাহ্যিক দর্শনের বাইরেও একটা আধ্যাত্মিক দর্শন আছে, আর সব জ্ঞান আমাদের এই সংক্ষিপ্ত মস্তিষ্ক দিয়ে অ্যাবজর্ব করা সম্ভব নয়। আমরা অনেকেই বিশ্বাস করি মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক এই কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, সম্ভবত 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে তারা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে এই মহাবিশ্ব এবং পৃথিবী একত্রিত ছিল একটা বিন্দুর মধ্যে, ফাফাতাকনাহুমা, এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সুবহানাল্লাহ। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান নিয়ে আসবে না? আল্লাহ পাক বলছেন এটা একত্রিত ছিল, এটা অটোমেটিকলি বিস্ফোরিত হয়নি, আমি করেছি বিস্ফোরণ। আপনি কি দর্শনের পার্থক্য বুঝতে পারছেন? এখন সবকিছু এই তত্ত্ব দিয়ে প্রমাণিত হতে হবে জরুরি না, কারণ এই তত্ত্বের সীমাবদ্ধতা আছে। আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাকের জ্ঞান অসীম। আল্লাহ পাক অসীম জ্ঞানে উপরে মহাসাগর রেখেছেন, অসীম ক্ষমতায়। এই মহাসাগরের গভীরতা প্রায় 500 বছরের পথ। এর উপরে আছে আল্লাহ পাকের আরশে আযীম, যে আরশটাকে বহন করে আনবে কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা, মাত্র 8 জন ফেরেশতা। সূরাতুল হাক্কার মধ্যে এই দলিল দেয়া আছে। সূরা হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা, এই সূরার মধ্যে আছে। এখন যদি আপনি কোরআনের দলিলকে বিশ্বাস না করেন বা এটাকে আপনি মানতে রাজি না থাকেন, তাহলে আপনার সাথে আমি কথা বলে সময় নষ্ট করব না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা, তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেল অজ্ঞদের সাথে তাদের সাক্ষাৎ হয়, জাহেলরা তর্ক করতে আসে, আল্লাহর বান্দারা বলে সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, লা নাবতাগিল জাহিলুন, আমরা জাহেলদের সাথে তর্ক করি না। আপনি যদি বলেন যে আমি কোরআনের দলিল মানি না, তাহলে আমি আপনার সাথে কথা বলে সময় নষ্ট করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার দর্শন আপনার, আমার দিন আমার। তোমরা কিয়ামতের মাঠে একত্রিত হবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং আল্লাহ পাক সেদিন জানিয়ে দিবেন কে সত্য ছিল কে মিথ্যা, কে হক ছিল কে বাতিল, কে সঠিক ছিল কে বেঠিক। দুনিয়ার জীবনে সবকিছুর প্রমাণ হবে না এবং সবকিছুর ফয়সালাও দুনিয়াতে হবে না। আমরা আগে ভাবতাম যে কিয়ামতের মাঠের কি প্রয়োজন ছিল, বিপদের মধ্যে আছি আমরা, কিয়ামতের মাঠের কি দরকার ছিল, উঠতে হবে 500 বছর, অন্য হাদিসে এসেছে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ঘাম ঝরতে থাকবে, আমল নামা, ডান হাত বাম হাত, পুলসিরাত, মিজান, কত সমস্যা। কি প্রয়োজন ছিল কিয়ামতের মাঠের? যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি, তত বুঝতে পারছি যে কিয়ামতের মাঠ আছে বলেই কোনো জালেম জুলুম করে পার পাবে না। ভাগ্য ভালো যে কিয়ামতের মাঠটা আছে, এই কারণেই কোনো মাজলুমের অধিকার খর্ব হবে না ইনশাআল্লাহ। সবকিছুর ফয়সালা দুনিয়াতে হবে না, আপনি সবকিছু দুনিয়াতে ডিল করতে পারবেন না। যাই হোক, যদি কোরআন মানতে আপত্তি থাকে তাহলে তর্ক করে সময় নষ্ট করতে যায় না, আপনি আপনার গতিতে কাজ করেন, যারা অস্বীকারী তারা তাদের গতিতে কাজ করবে। যাই হোক, সূরা হাক্কার মধ্যে বলা আছে 8 জন ফেরেশতা আরশে আযীম টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ পাক এই কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন। খুশি হলেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? চান না? এই হাদিসে এসেছে সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণী মানুষ, ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন,
যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর। ঠিক তো বলছেন? কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। যখন একটা কওমের জনগণ মাপে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ পাক ওই কওমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। অপরাধ কে করেছে এখানে? শাসক না জনগণ? নিজে ভালো হন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, বেপরদামি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না। তো এই বেহায়াপনা কে করছে? আমি না আপনি? কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা? বেপরদা চলছে কারা? আমার মা বোনেরাই তো। আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন, তাসকিয়া তাসাউফ। এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন, সূরা মাইদার একটা আয়াত। এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা নিজেদের নফসের খবর নাও, আগে নিজের নফসকে আগে ঠিক করো, নিজে পরিশুদ্ধ হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিজে ঠিক হতে হবে আগে, তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যার এই কথাটা মাথায় আসলেই আমার একজনের নাম মনে আসে। তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার নাম তো শুনেছেন। কত নাম্বার খলিফা ছিলেন? কত নাম্বার? 2 নাম্বার। কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন? কত বছর বলেন? 10 বছর। এই 10 বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছিল। একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে। ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি। ইমামুন আদিলের বৈশিষ্ট্য, তার ছেলে মদ পান করেছিল, শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে মদ পান করেছে, কাজী দৌড়া দিচ্ছে 40টা দৌড়া। কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন। 40টা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেড। এরপরে বাকি যে দৌড়াগুলো ছিল, এই দৌড়াগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন। ইমামুন আদিল। রাতের বেলা যাচ্ছেন, বাচ্চার কান্নার শব্দ। কি সমস্যা তোমাদের? বাচ্চা খেতে পারে না, বাসায় খাবার নাই। তার মনটা হতবিহ্বল হয়ে পড়লো, আমার রাষ্ট্রে খাবার নাই। তিনি চলে গেলেন মদিনায়, নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। একজন বলেছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু যে আনা আহমিলু উযরাক, হে আমিরুল মুমিনিন আমি আপনার বোঝাটাকে বহন করছি, আমাকে দিন। তখন তিনি বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? এ হচ্ছে ইমামুন আদিল। আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজরের নামাজের পর কোথায় জানি চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফলো করছেন, কোথায় যান প্রতিদিন ফজরের পরে। একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন। তিনি সেখানে ঢুকলেন, কিছুক্ষণ পর বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন। দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে। জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন? সেই বুড়ি বলেন না, আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে, শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছে। বলতে গেলে শেষ করতে পারবো না, আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু শুনেন, ন্যায় বিচার করার জন্য
ইসলামী মানদণ্ড নয়। একজন মানুষ যদি অমুসলিমও হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে। একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। দলিল নেবেন, মক্কায় যখন সাহাবীদের উপর নির্যাতন করা হচ্ছে, প্রথম কোথায় সাহাবীরা হিজরত করেছিলেন বলেন তো দেখি? আবিসিনিয়ায়, রাইট, আবিসিনিয়ায়। আবিসিনিয়া হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়া, এই জায়গা। এখানে একজন বাদশাহ ছিলেন, তার নাম কি? বাদশাহ বলতে পারবেন? বাদশাহ নাজাশী, রাইট, বাদশাহ নাজাশী। এই বাদশাহ ছিলেন একজন খ্রিস্টান, নাসারা, খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা বাদশাহ নাজাশীর রাষ্ট্রে চলে যাও, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, সে কিন্তু মুসলিম না। আমি কি বুঝাতে পারছি ভাই? ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয়, আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন। আর ইসলাম তো ন্যায় বিচারের জাজল্যমান মানদণ্ড, এটা তো অন্য বিষয়। যাই হোক, আমি লম্বা করছি না। আরশের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে। আল্লাহ পাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে, আমরা দোয়া করি মন থেকে, আল্লাহ পাক সবাইকে ন্যায় বিচার করার তৌফিক দান করুন। 2 নম্বর শ্রেণী যারা আরশের ছায়া ছায়া পাবে তারা হচ্ছে ওয়াশাবুন, এমন যুবক নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে। এই সুযোগটা কি আপনার সামনে নাই? আমার সামনে নাই? আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেওয়ার মানে কি? আপনি কালিমা শিখবেন, চিন্তা আসলে এর জন্য কিছু আমল আছে যার মধ্য দিয়ে গুনাহ মাফ হয়ে যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টো কাজ যারা বেশি বেশি করবে তাদের অন্তরের সব ময়লাগুলো ধুয়ে যাবে। এটা অন্তরের ব্যাপার। আল্লামা তাকি উসমানীর তাজকিয়া বইয়ের মধ্যে হাদিস আছে, এটা আছে। সেটা হলো বেশি বেশি মনকে স্মরণ করবে, অন্তরটা ভয় পাবে, অন্তর পরিষ্কার হবে। 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে, কোরআন হৃদয়টা প্রকম্পিত করবে, অন্তর থেকে ময়লা চলে যাবে। এই 2টা অপশন, এই 2টা কাজ বেশি বেশি করবে। ঠিক আছে, তোমার প্রশ্ন নেই? আলহামদুলিল্লাহ, আপনার লেকচার শুনে নিজেকে পরিবর্তন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমি একটা হারাম রিলেশনে আছি 3-4 বছর থেকে। এর থেকে বের হওয়ার চেষ্টা করে বেরোতে পারছি না। বিয়ে করতে চাচ্ছি কিন্তু ফ্যামিলি রাজি হচ্ছে না। তো এখানে মেয়ের পিতা মাতার অনুমতি ছাড়া বিয়ে কতটুকু জায়েজ হবে? খুব কমন প্রশ্ন, এবং এখনকার যুব সমাজের সবচেয়ে বড় ফিতনাই হচ্ছে এখন মেয়ে এবং হারাম অ্যাফেয়ার্স এবং পরকীয়া ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীদের চাইতে বড় কোনো ফিতনা রেখে যাই নাই, ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। একজন নেককার স্ত্রী যদি আপনার সাথে থাকে, আপনি বিশ্ব জয় করতে পারবেন, যে কোনো চ্যালেঞ্জ আপনি ফেস করতে পারবেন। সে আপনাকে এমনভাবে বুস্ট আপ করবে। এর নজির আছে, শুধু ইসলামে নয়, অন-ইসলামিক ক্ষেত্রেও নজির আছে। যেমন অন-ইসলামিক ক্ষেত্রে যারা বিশ্বে বড় বড় কিছু কাজ করেছে, এদের পিছনে কিন্তু তাদের ওয়াইফ ছিল। ইসলামে তো অবশ্যই আছে। তো এটা সত্যি হবে কখন? যখন আপনার পিছনে যে মহিলাটা আছে বা যে নারীটা আছে আপনার স্ত্রীর রূপে, তিনি একজন নেককার স্ত্রী এবং তিনি আপনার জন্য হালাল, বৈধ। যখন এটা হারাম এবং বদকার, তখন আপনি এই দুনিয়াতে জাহান্নামে থাকবেন, দুনিয়াতেই জাহান্নাম থাকবে না, অশান্তি অশান্তি। সো এখন যারা যুব সমাজ হারাম অ্যাফেয়ার্সে আছে, আমি বলবো এভাবে মোবাইলটা নিতে, আর তার নাম্বার, তার আইডি, তার মেইল, তার যা আছে একদম টোটালি রিমুভ করে, ব্লক মেরে নাম্বার চেঞ্জ করে ফেলবে, শেষ, ডিসকানেক্টেড। আপনি স্মোকিং যদি ছাড়তে চান, একদিনে ছাড়তে হবে। আপনি বলবেন যে আজকে খাচ্ছি, কালকে আর খাবো না, এই বাস। খাবেন না, খাবেন না। যদি আপনি চিন্তা করেন যে আস্তে আস্তে ছাড়বো, এখন 10টা খাচ্ছি, কয়েকদিন পর 5টা খাবো, তারপর তো আপনি জীবনও ছাড়তে হবে। এই যে বললাম টোটালি ডিসকানেক্টেড, এটা বলতে আবার যায় না যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। ওটা বলতে গেলে ও আবার একটা মেসেজ দিবে, না আপনি আবার একটা দিবে, সে আবার একটা দিবে, সে আবার একটা। আমরা তো ম্যারিড লাইফেও এরকম ঝগড়া করি। এক একজনের সমস্যা এক এক রকম। যারা
দিনদার, তাদের ঝগড়াটাও আবার মজা। আমি আমার একটা ঝগড়ার অনুভূতি, অভিজ্ঞতা শেয়ার করছি। কোন একটা বিষয় নিয়ে একটু মত পার্থক্য হলো, এক কথা দুই কথা হতে হতে আমি একটু রাগ হয়ে গেলাম, সেও আরো 10 ডিগ্রি বেশি রাগ হয়ে গেল। তা আমি বলে বসলাম যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই দুনিয়াতে তোমাকে সবর করতেছি, পরকালে আমি আর তোমাকে চাই না, পরকালে আমি হুর পরিষদে থাকবো। তো তখন সে আরেকটা কথা বললো, আমি ঠিক মনে করতে পারছি না কি যেন একটা কথা বললো, যে সেও পরকালকে টেনে আনলো, যে পরকালে আমি তোমার ব্যাপারে সার্টিফাই করবো না, দেখবো কেমন করে তুমি জানো। মানে এক একজনের ঝগড়া এক এক রকম, ঠিক আছে? তো এই রিলেশন যেটা আপনি কথা বলছেন, এই রিলেশনে যদি আপনি এভাবে কনভারসেশন কন্টিনিউ করতে থাকেন, আপনি বেরোতে পারবেন না, টোটালি ডিসকানেক্টেড হয়ে যান। এবং তাকে আপনি জানতেও দিবেন না, বুঝতেও দিবেন না যে আপনি কোন পথে হাঁটছেন। আজকে থেকে 5-10 বছর পর যদি কখনো সে আপনাকে পায়, আপনার খোঁজ পায় বা আপনার সম্পর্কে জানতে পারে, সে দেখবে যে আপনি টোটালি ডিফারেন্ট একটা মানুষে পরিণত হচ্ছে। এছাড়া বের হওয়ার কোনো অপশন নাই। তবে যাদের কাছে মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে হালাল করার অপশন আছে, যে মেয়েটার মধ্যে দিনের বুঝ আছে, আমি হারাম সম্পর্ক বুঝতে পারছি, বাট বুঝ আছে, তার বাবাকে কনভিন্স করা যাবে ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি বলবো যে আপনি আপনার পরিবারকে প্রথমে জানান, তাহলে আপনার পরিবারের মা বা বাবার পক্ষ থেকে ওদের বাসায় প্রস্তাব পাঠানোর পর যদি দেখেন যে তাদের মধ্যে একটা মিউচুয়াল করা পসিবল হচ্ছে, যে হ্যাঁ ঠিক আছে বিয়ে দেওয়া যায়, বিয়ে দিলে এটা জেনা থেকে বেঁচে থাকতে পারবে, এমন কিন্তু হচ্ছে অনেক জায়গায়। যদি এটা হয়, পসিবল হয়, তাহলে আমি বলবো যে বিয়ে করে ফেলতে পারেন। যদি দেখেন এরকম কোনো সম্ভাবনা নাই, তাহলে আর এটাকে বাড়াতে যায় না, বরং আপনি আল্লাহর হয়ে যান, দেখবেন আল্লাহ পাক আপনাকে এর চেয়ে 1000 গুণ বেটার স্ত্রী আল্লাহ পাক দান করবেন। তখন আপনার কাছে এই কথাটা মনেও থাকবে না যে আপনার কখনো অ্যাফেয়ার ছিল। আপনি নিজে হাসবেন যে আমারও জীবন এমন ছিল, আপনি হাসবেন। আল্লাহ পাক যখন একটা নেককার স্ত্রী দিবেন, তার সাথে আপনি 1 বছর 2 বছর 4 বছর 5 বছর সংসার করে ফেলবেন, তখন আপনি ফিল করবেন যে আমার জীবনে এরকম ছিল। আপনি টোটালি আপনার মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করতে পারবেন। আশা করি এটা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহকে আপন করে নেন, আপনার জন্য ছাড়তে সুবিধা হবে। অহংকার এবং হিংসা থেকে দূরে থাকার উপায় কি? খুব ডিফিকাল্ট। অহংকার এবং হিংসা থেকে দূরে থাকার উপায় কি, এই প্রশ্নের অ্যান্সার দেওয়াটাও কঠিন। দেখেন, সবচেয়ে প্রথম যে সত্তা অহংকার করেছে বলে আমরা কোরআনে পাচ্ছি, তার নাম ইবলিস। সে কিন্তু একজন আবেদ ছিল, প্রচন্ড রকম ইবাদতকারী ছিল। তার মানে ইবাদত করলেই অহংকার চলে যাবে না, সে আল্লাহকে চিনত। এমনকি আল্লাহ পাক যখন তাকে বের করে দিচ্ছেন, সে কিন্তু আল্লাহকে বলছেন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে হে আমার রব, শয়তান আল্লাহকে বলছে হে আমার রব। শয়তান আস্তিক, শয়তান এথিস্ট না। হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দে। আল্লাহ পাক বলছেন যে ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেয়া হবে, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো এখানে সে যে আদমকে সিজদা করেনি, সাজাদু ইল্লা ইবলিস, তার মূল কারণ হচ্ছে আবা ওয়াস্তাকবার, সে অবাধ্য হয়েছে, অহংকার করেছে। কিন্তু ইবলিস কিন্তু আল্লাহকে চিনে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে, এবং সে প্রচন্ড ইবাদতও করেছে। ইভেন সে ফেরেশতাদেরকে লিডও দিয়েছে একসময়। বদরের যুদ্ধ যখন হচ্ছিল, তখন ইবলিস কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, মানুষের রূপ নিয়ে। আর রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে আছে। আর এখানে একটা কথা বলেই দিই, যে আমাদের দেশের মানুষ শুধু আর রাহিকুল মাখতুম বইটাকে খুব ভালো করে পড়তো, A to Z একদম প্রপার মুখস্থ করার মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখার জন্য যথেষ্ট। এটা এত চমৎকার একটা বই। আর যদি আমাদের কিছু মাথা মোটা মুন্সি সাহেব যারা আছেন, তারাও যদি অ্যাটলিস্ট রাহিকুল মাখতুম বইটা পড়তো, তাহলে বাংলাদেশে আত্মহত্যার ইস্যুটা আসতো। কারণ এই যে বই, যেটা 1187টা বইয়ের মতো ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেখানে এই শব্দগুলো লেখা আছে। আপনার প্রমাণের জন্য জাস্ট একটা কপি কিনেন যে কোনো পাবলিকেশনসে,
দেখবেন এই শব্দগুলো সেখানে আছে। আমি উত্তর দেওয়ার চেয়ে অবাকটা বেশি হয়েছে যে মানুষ কি এতটুকুও জানেন না যেটা লেখা আছে। এখন যে বইটা লিখেছে আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ 1182টা বইয়ের মধ্যে ফার্স্ট পুরস্কার পেয়েছেন সৌদি আরবের রাবেতাল ইসলামিয়া এই কম্পিটিশনে। তো তাকে তো আমাকে আগে কাফের ফতোয়া দেওয়া লাগতো তাহলে। এবং এই বইটা বিগত প্রায় 40-50 বছর ধরে বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে। ঘরে ঘরে অসংখ্য কপি এখনই আছে। তাহলে এই কপিগুলোকে কি আমরা ব্যান করে ফেলবো না এখান থেকে এই শব্দগুলোকে পুড়িয়ে ফেলবো? মূল জায়গায় আঘাত না করে একটা শব্দকে নিয়ে মাতামাতি করার উদ্দেশ্য কি হতে পারে সেটা বুঝতে আর জাতির বাকি নেই। তো যে কথাটা বলছিলাম, এই একটা বই যদি আপনি খুব ভালো করে পড়তেন সিরাতের জন্য যথেষ্ট। ঠিক আছে, তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আপনার ইবাদত দিয়ে আপনি হিংসা থেকে অহংকার থেকে দূরে থাকতে পারছেন, কি লাগবে তাহলে? আমি একটা শব্দ ব্যবহার করবো, সেটা হলো তাসকিয়া, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি এমন একটা বিষয় যে আমার মনটা যেন সব ধরনের খারাপ রিপু থেকে পবিত্র থাকে, মনটা ফ্রেশ থাকবে, মনের মধ্যে কোনো কাউকে ঠকানোর ব্যাপার মানসিকতা, কোনো রিয়া, কোনো অহংকার, কোনো লোক দেখানোর বিষয়, কোনো হিংসা, গীবত, বিদ্বেষ থাকবে না। এটা কিন্তু ডিফিকাল্ট। এমন কোনো মানুষই পাওয়া যাবে না হয়তো বা যার মনের মধ্যে 100% এগুলো নাই, আর চলেই আসবে। কিন্তু এগুলো থেকে কিভাবে দূরে থাকবো? বেশি থেকে বেশি নিজের মৃত্যুর কথা স্মরণ করবে, এক নাম্বার। বেশি থেকে বেশি নিজের মৌতের কথা স্মরণ করলে আপনার মনের মধ্যে অহংকার আর হিংসা কমতে পারে। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কমতে পারে, অর্থ বুঝে। 3 নাম্বার নিজের পিছনের জীবনের পাপগুলোর কথা স্মরণ করলে, আমি যে একজনকে সামান্য একটা ইস্যুতে ফেসবুকে ধুয়ে রেখে দিলাম, আমার আমল নামা যদি আল্লাহ দেখায় সবার সামনে, তাহলে আমার আমল নামা যে কত কি আছে এটা তো আর মানুষ জানে না। আমি তো অভিনয় করতেছি অনলাইনে সবার সাথে, তার আমল নামা ঘেটে দেখবেন সেখানে জেনা ব্যভিচার সব দিয়ে ভর্তি আছে। সে আবার দেখবেন অনলাইনে বসে অন্যকে গালিগালাজ করছে। আপনার এমন যে সে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে আসে। তো নিজের পাপের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক কোরআনে একটা জায়গায় বলেছেন, তোমরা নিজেরাও কিন্তু একসময় কাফের ছিলে, তাই এখন যারা কুফরের মধ্যে আছে ওদেরকে দেখলেই হত্যা করে ফেলো। তওবার কোন একটা জায়গা আছে, আমি একটা এক্স্যাক্টলি মনে করতে পারছি। তোমরাও তো একসময় এমনই ছিলে। আল্লাহ পাক এভাবে মেসেজ দিচ্ছেন, তোমরাও তো একসময় অনুরূপ ছিলে। তো আমরা এইটা যদি চিন্তা করি যে আমাদের নিজেদের অনেক পাপ আছে, যে পাপগুলো আল্লাহ পাক যদি উন্মোচন করেন আমি জান্নাতে যেতে পারবো কিনা তার ঠিক নাই, আমি কেমন করে অন্যের সামনে অহংকার প্রদর্শন করবো বা হিংসা করবো? তাওহীদ শিখবেন, শিরিক কাকে বলে শিখবেন, সুন্নত বেদাত শিখবেন, হালাল হারাম শিখবেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দ্বীনের জ্ঞান অন্বেষণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত, আল্লাহর জিকির আজকার করবেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন, আদর্শ একটা পরিবার করবেন। এই তো আল্লাহকে আপনার কাছে বেশি কিছু চান? যুব সমাজকে আল্লাহ পাক বলেছেন যে তারা যদি তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে, আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, এক্সট্রা 5টা প্রশ্ন, তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছিলে। প্রশ্ন হবে ইন টোটাল 8টা। কয়টা? 8টা। 3টা প্রশ্ন কবরে আর 5টা প্রশ্ন হাসরে। আমরা মনে করি যে 3টাই প্রশ্ন হবে, হয়তো না। প্রশ্ন হবে 8টা, 3টা কবরে, 5টা হাসরে। কবরের 3টা আপনারা জানেন, মান রব্বুক। যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে সে উত্তর দিতে পারবে না, যদি তওবা না করে মারা যায়। মা দীনুক, যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশার ছলে গ্রহণ করে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, নবীর সুন্নাহ মতো না চললে এই উত্তর দিতে পারবে না। এরপরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। যদি সারাটা জীবন আমরা কোরআন সুন্নাহ মতো চলি ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সারা যৌবন কোন কাজে ব্যয় করেছো, স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন। আর এই যৌবনটা আল্লাহর পথে বিলিয়ে দিলে পরে আপনি আরশের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন হবে
সম্পদ কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। কোন পথে উপার্জন করেছো প্রশ্ন নাম্বার 3, আর কোন পথে ব্যয় করেছো প্রশ্ন নাম্বার 4। আর 5 নাম্বার হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা, জানা অনুযায়ী আমল করেছো কিনা, এটা 5 নাম্বার প্রশ্ন। এই 5টা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন, যার মধ্যে 2 নাম্বারটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। প্রিয় ভাইরা, যৌবনকালে প্রথম নসিহত করব 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজটাকে ছাড়েন না। আর যাই করেন নামাজটা ছাড়েন না। নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের নামাজ নাই, ছেলেদের সারা জীবন কিছু ছেলে নামাজ পড়ে না, ছেলেদের নামাজ নাই এমন কোন হিস্ট্রি পাওয়া যায় না কোরআন সুন্নাহয়। মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই, এটা দলিল পাওয়া যায়। পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। যদি জামাত না পান কমপক্ষে বাসায় পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে, কাজা করবেন। যদি মুসাফির হন তাহলে কসর করবেন। কোন সময় নামাজ বাদ? কোন সময় নামাজ বাদ নাই। যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের, কথা যুদ্ধ করছে যারা, আজানের ওয়াক্ত হয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এক শ্রেণী যুদ্ধ করবে, এক শ্রেণী নামাজ পড়বে। আবার যারা যুদ্ধ করা হয়ে গেছে এরা পিছনে চলে আসবে, আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে নামাজ পড়ে। মাফ নাই কোনো। আপনাকে ধাওয়া করেছে কেউ, শত্রুপক্ষ, ইশারায়, তখন নামাজ পড়তে হবে। জীবনে নামাজ পড়েন নাই অনেক দিন, আপনি হিসাব করেছেন এত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, পড়তে হবে, তওবা করতে হবে। আল্লাহ পাক তওবা কবুল করলে মাফ করে দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসাব করে পড়ে ফেলা। এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয়। নামাজের কোনো মাফ নাই। নামাজ আমরা পড়ি অনেকে 3G 4G স্পিডে। এই নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। কারা? তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্ত, নামাজের পদ্ধতি, নামাজের ইহসান, খুশু খুজু এগুলো সম্পর্কে ওয়াকিফাল নয়, গাফেল। নামাজের ওয়াক্তের খেয়াল নাই, পদ্ধতির খেয়াল নাই, ধীর স্থিরতার খেয়াল নাই, নিজের মন গড়া নামাজ পড়ছে। এবং 5G নামাজ, রুকু পাইলে সেজদা পাওয়া যায় না, সেজদা পাইলে আবার তাশাহুদ পাবেন না। এইসব নামাজ যারা পড়ে তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে। দেখেন, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি বুঝতে হবে নামাজে ত্রুটি হচ্ছে। আমার পরামর্শ, নামাজে যা পড়ছেন এটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন। আরেকটা টিপস হচ্ছে, নামাজ শুরু হবে যখন জামাত, তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসে থাকেন, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, প্রত্যেক নামাজের আগে ওযু করেন, মেসওয়াক করেন, নামাজের মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস বলবো, প্রত্যেকদিন একই সূরা পড়বেন না, সূরাগুলোকে চেঞ্জ করতে থাকেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শিখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে আর কি চান? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মত যদি আমার সাথে শিরিক না করে, আমার সাথে শিরিকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন, আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই, শিরিকের পাপ নাই, আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর কি চান বলেন? প্রিয় যুবক ভাই, যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেন। বাস্তবতা ভিন্ন। বাস্তবতায় গিয়ে দেখবেন যুবকরা বেশিরভাগই তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে একটা ডিগ্রির পিছনে, একটা সার্টিফিকেটের পিছনে, নিছক কিছু জ্ঞান অর্জনের পিছনে, যার পরকালীন কোনো স্বার্থ নাই।
আপনি 30 বছর পড়াশোনা করেছেন, 30টা কোরআনের আয়াত শিখতে পারেন নাই। এটা বাস্তবতা, এটা ফ্যাক্ট। 30 বছর পড়াশোনা করেছেন, 30টা হাদিস আপনি জানেন না। এমনকি দেখবেন অজুর ফরজও অনেকে বলতে পারবে না। জিজ্ঞাসা করে দেখেন, অজুর ফরজ এটাও অনেকে বলতে পারবে না। এর মানে এই না যে সিলেবাসে ইসলাম ছিল না, ছিল ঠিকই, আমরা গুরুত্ব দেই নাই। স্কুল লেভেলে কিন্তু ইসলামের অনেক পড়াশোনা এখনো আছে, আছে না? আমরা কতটুকু গুরুত্ব দেই সেটা হচ্ছে কথা, কতটুকু গুরুত্বের সাথে পড়াই। আমরা তো পরীক্ষায় পাশের জন্য পড়ি, আর সবার তো মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হবে না। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য সবচেয়ে সেরা একটা মাধ্যম হচ্ছে আপনি আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন। বড় বড় যে রিনাউন্ড ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে গিয়ে কোরআন পড়া শেখেন, হাদিসের ইবারত পড়া শেখেন, আরবি ভাষাটা শেখেন। দেখবেন নিজে নিজে আপনি ইনশাআল্লাহ কোরআন হাদিস টুকটাক বুঝতে পারছেন। এরপরেও যেটা পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন, সলিউশন নেবেন, সিম্পল। আর পড়াশোনা করেই মানুষ সব কিছু শেখে না, আলেমকে দেখে শিখতে হয়, সোহবতে গিয়ে শিখতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে আমরা ডিগ্রির পিছনে, সার্টিফিকেটের পিছনে সময় নষ্ট করছি। একটা চাকরির জন্য সারা জীবন ঢেলে দিচ্ছি, মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, হালাল হারামের কোনো পরোয়া করছি না। একটা হারাম জবকে পাওয়ার জন্য দিন রাত উজাড় করে দিচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে সারাটা জীবন আমরা আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছি না, অনেকে গার্লফ্রেন্ডের পিছনেও বিলিয়ে দিচ্ছি। একটা দুইটা দিয়ে পোষাচ্ছে না, এখন 10টা 20টা করে গার্লফ্রেন্ড লাগে। খেয়াল করে দেখবেন, ফ্রি মিক্সিং, ছোটবেলা থেকে ফ্রি মিক্সিং আপনার স্কুল থেকে শুরু হয়ে যায়, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি চাকরি ক্ষেত্র, জব সেক্টর, প্রতিটা সেক্টরেই থাকে। এক পর্যায়ে দেখা যায় হারাম রিলেশনে জড়িয়ে যায়। তারপরে যদি ব্যর্থ হয় প্রেমে, তাহলে হয়ে যাবে মাদকের কাছে, না হলে সঙ্গীতের কাছে, না হলে গুন্ডামি মাস্তানের কাছে, কিছু একটার কাছে গিয়ে সে প্রশান্তি খুঁজতে চায়। কিন্তু সে বুঝতে পারছে না যে প্রশান্তি আসলে দুইটা জিনিসের মধ্যে আছে। এক, আল্লাহর আনুগত্য, দুই, তার রাসূলের সুন্নাহ। সহজ কথায় প্রশান্তি দুইটা বিষয় পাবেন। এক, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে, প্রশান্তি পাবেন। দুই, নিয়মিত এক পারা করে কোরআন তেলাওয়াত করেন, প্রশান্তি পাবেন। আপনি গান শুনছেন, গান এটা আপনাকে সাময়িক বিমোহিত করছে, আপনাকে প্রশান্তি দিবে না। একটা সাময়িক একটা মোহ, একটা হ্যালুসিনেশনের মতো। আর এগুলোর পিছনে আছে বিশাল বিজনেস। আর এই সেক্টরগুলোর মধ্যে যে মানুষগুলো আছে এদের ব্যক্তিগত চরিত্র কত সুন্দর এটা আপনারা ঘাটলে বুঝতে পারবেন। বহু মানুষ আছে এই সব সেক্টরে যারা সমকামী। সমুদ্রের কিনারায়, কক্সবাজারের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা দেখি যে দুইটা ছেলে হাত ধরে হাঁটছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে চুমুও খাচ্ছে, তখন আর অবাক হই না এখন। কারণ সমকামিতা এত বেড়ে গেছে দিন দিন, এগুলো এখন ইউজ টু হয়ে যাচ্ছে আমরা এগুলোর সাথে। আপনি কোথায় আছেন আপনি জানেন না। আমরা এখন এমন সব পাপ করি যেই পাপ সম্পর্কে একটা কথা উপমা স্বরূপ বলছি আমি। ওই জান্নাত সম্পর্কে বলা হচ্ছে না, জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করে নাই, এমন জায়গাটা জান্নাত। এখন এই শেষ জামানায় মানুষগুলো, আমরা যারা আছি, আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করতে পারে না। এখন ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলের সাথে লিভ টুগেদার, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, একজন দিনী বোন দেখলাম, দিনী বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম এক দিনী বোনের বাসায়, আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে, তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনই বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন। এখন যত দিন যাচ্ছে এগুলো বাড়ছে। পাপ আপনি চিন্তাই করতে পারবেন না যে মানুষ এখানে এগুলো পাপ করতে পারে। মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই, ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয়। এখন এটা জানিয়ে দেওয়ার যুগ।
আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন। কাপড় ধুয়েছেন, ফেসবুকে। স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন, ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না, নিজেরাই সব জানিয়ে দিতে চাই। এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন? মানুষ, দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না, সম্পত্তির অধিকার দিবে না, মেয়েদেরকে পড়াশোনা করাবে না, অনেক কিছুই জুলুম। এদিকে নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে, দাড়ি টুপি বলা মানুষ। আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই। অন্যরা ইসলাম বোঝে না, তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই, তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। আমরা তো জানি, তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন, নামাজ পড়ে কেন সুদ খাবো? এই উত্তরটা আমাকে দেন। আমি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ উমরা করে, যাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব? কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি? কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপরদায় বাইরে যেতে পারে? অমুসলিমদের কথা বাদ দেন, আমাদের কথা চিন্তা করেন। আলাইকুম আনফুসাকুম, নিজেদের খবর নেওয়া আগে। এমনও পাপ হচ্ছে এখন, আপনি আপনার কান শোনে নাই, হৃদয় কল্পনাও করে নাই। একটা ছেলে রাস্তায় হাঁটছে, ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব, কিছু মানুষ ওকে টার্গেট করছে, টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো, সে অফার রাজি হলো না। তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না, এরকম অজ্ঞান করে ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়ে তাকে হিজড়াতে দলভুক্ত করেছে, এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায়, একটা অংশ ওদের মনিবকে দেয়, এটাই ওর জব। এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি, তারা জানে বাস্তবতা কি জিনিস। কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে, কোথায় থাকবে, কে কতক্ষণ কত ঘন্টা, এটা টাইম নির্ধারণ করা আছে। কেউ কেউ স্বেচ্ছায় হিজড়া হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায়। জানেন কোথায় আছেন? একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে, বাচ্চা ঘুম, বাচ্চা ওঠে না। দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম, এতক্ষণ ঘুমের কারণ কি? ডেকে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার, যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন। বললো আমার বাচ্চা। কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল, যেহেতু গন্ডগোল হচ্ছিল। পরে সেই এলাকার স্থানীয় এক ভাই, সেখানকার পলিটিক্যাল একজন ভাই, সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম। কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয়, আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয়। যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায়, আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুইয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ, টাকা দেন, টাকা দেন, সাহায্য করেন। তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে? ভাই বাচ্চা ঘুমায় থাকে না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে। বাচ্চা, ওই বাচ্চা কি অপরাধ? হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন, আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন। প্রিয় যুবক ভাইরা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে। মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে। সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে। মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত, মত্ত, দুনিয়ার নেশায় মত্ত। দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে গেছে। মানুষ মাদককে হালাল মনে করছে, জেনাকে হালাল মনে করছে। সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে, আল্লাহর আযাব গজবগুলো বাড়ছে। বিশ্বাস করেন, মন থেকে একটা কথা বলছি, আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র, জাস্ট সময়ের ব্যাপার। আমরা যা করছি, আমরা এই কাজগুলো এবং বেশি বেশি আল্লাহর জিকির করা এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকলে আপনি হিংসা থেকে দূরে থাকতে পারবেন। তবে আমি আবার বলছি, দাড়ি টুপি পাগড়ি জুব্বাই আল্লাহওয়ালা মানুষের সিমটম না।
এটা সম্পূর্ণ ভিতরের ব্যাপার। মানুষের সাথে চলাফেরা করলে আপনি বুঝবেন যে কার ভিতরে কতটুকু ঈর্ষা আছে, কতটুকু হিংসা আছে, অহংকার আছে। এবং দাড়ি টুপি দেখে ধোকায় পড়ানো দরকার নাই। যার দাড়ি টুপি আছে সে সম্পূর্ণ পবিত্র, তার কাছ থেকে আমি চোখ বন্ধ করে সব নিতে পারবো, এমনও না বিষয়টা। কারণ এখন প্রতারণার সময় চলছে, ধোকাবাজির সময় চলছে, এবং লোক দেখানোর বিষয় চলছে। আর সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করা শেখা। আশা করা যায় এভাবে আমাদের মনের রিয়া, অহংকার এবং হিংসা পরিপূর্ণ দূর না হলেও কন্ট্রোল করা যাবে। আর যখন এগুলো চলে আসবে তখন আপনি দোয়া করুন, আল্লাহ আমি হিংসা থেকে আশ্রয় চাচ্ছি, বা কেবর বা অহংকার থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সূরা ফালাক পড়তে পারেন, সূরা নাস পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে থুতু ফেলতে পারেন। এই কাজগুলো করতে পারেন, এর মধ্যে কিছু উপকার দিবেন আপনাদের ইনশাআল্লাহ। ও মানে স্ত্রী প্রেগনেন্ট, আপনি সন্তানের জন্য কি দোয়া করবেন? অনেক দোয়া আছে। প্রথমত আসলে এই বিষয়গুলো একটার সাথে একটা সম্পৃক্ত। যখন আপনি একজন নেককার স্ত্রীকে বিয়ে করছেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ আপনাদের সন্তান নেককার হবে, কারণ মায়ের ফিতরত সন্তানের মধ্যে আসবে, বাবার ফিতরত সন্তানের মধ্যে আসবে। কিন্তু আর যখন স্ত্রীর সাথে আপনি মিলিত হবেন তখন দোয়া করবেন অবশ্যই, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটা পড়বেন। যদিও এই সময় দোয়া পড়ার কথা মনে থাকে না মানুষকে শয়তান ভুলিয়ে দেয়। দোয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে এই দোয়া পড়ে নিবে। আল্লাহ পাক যদি ওই মিলনের ফলে সন্তান দেন, তাহলে এই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারবে না, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। তো আমরা মাঝে মাঝে মজা করে বলি, এই যে এখনকার টিকটক প্রজন্মকে দেখে, মেবি তাদের পিতা মাতা দোয়া না পড়েই কাজ করতে গেছিল, এই জন্য সন্তান। তো এরপর যখন কনসেপ্ট করবে তখন আপনি আপনার স্ত্রীকে পরামর্শ দিবেন যে সবসময় যেন সে ভালো কাজের মধ্যে থাকে, তিলাওয়াত, জিকির, নামাজ এগুলোর মধ্যে থাকে। কারণ এটা মেডিকেল সায়েন্সও বলে যে, আমার এক বন্ধু আছে ডক্টর, সে বলছিল যে তোর ওয়াইফ প্রেগনেন্ট, তোর ওয়াইফকে বেশি বেশি অঙ্ক করতে বল, ম্যাথস করতে, ম্যাথামেটিক্স করতে, প্র্যাকটিস করতে, তাহলে বাচ্চার ব্রেন শার্প হবে। তাই বললাম বেটা তাহলে তো আমি কোরআন পড়তে বলতে পারি, তাহলে বেটার ব্রেনে কোরআন ঢুকবে। ওরা সায়েন্টিফিক্যালি বিশ্বাস করে যে এটা প্রভাব পড়ে, মা যা করে সন্তানের উপর সেই প্রভাবটা পড়ে। বাচ্চা কিন্তু ফিল করতে পারে, বাচ্চা আওয়াজ শুনতে পারে, রিয়াক্ট করে। মায়ের মন খারাপ হলে কিন্তু পেটের ভিতরে বাচ্চার মন খারাপ থাকে, মা হাসি খুশি থাকলে পেটের ভিতরে বাচ্চা ভালো থাকে। এগুলো ফ্যাক্ট, প্রমাণিত। তো এগুলো করবেন, পাশাপাশি আপনি ভালো ভালো খাবার, ফ্রেশ খাবার আপনার ওয়াইফকে খাওয়াবেন, আর বেশি বেশি দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের শেষের দিকে আছে। আরেকটা আছে রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, সূরা আলী ইমরানের দিকে আছে। আরেকটা আছে সূরা সফফাতের মধ্যে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, ছেলের বয়স 2 বছর, তাকে একজন দায়ী বানাতে চান, বাবা হিসেবে তার করণীয় কি? এই যে কথাগুলো একটু আগে বলে আসলাম, এগুলো করণীয়। তারপরে যখন বাচ্চা হয়ে যাবে তখন আপনি বাচ্চার সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। প্রথমত তার নিউট্রিয়াস খাবারের দিকে আপনি ফোকাস করবেন। এই যখন আস্তে আস্তে বড় হয়ে উঠবে, আপনি তাকে সময় দিবেন, তার সাথে বন্ধুর মতো মিশবেন। ছোটবেলা থেকেই তাকে আপনি হাতে খড়ি হিসেবে ইসলাম শেখাবেন, একদম আলিফ থেকে শুরু করে। যদি ইসলামিক কোনো স্কুলে দিতে পারেন বেটার হয়, না পারেন তাহলে ভালো মাদ্রাসায় পড়াবেন, যেখানে পরিবেশ ভালো। এরপরে পড়াশোনার সিলেবাসের মধ্যে তার জন্য শুধু ইসলামিক বিষয় রাখবেন না, ইসলামের সাথে সাথে সমসাময়িক বিষয়গুলো রাখবেন, যাতে আস্তে 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 সে একজন ম্যাচিউরড মানুষ হিসেবে পরিণত হতে পারে এবং দেশ ও জাতির খেদমত করতে পারে, উম্মার খেদমত করতে পারে। সে কোন ফ্রেন্ড সার্কেলে মিশছে এটা খেয়াল রাখবেন। তাকে ডিভাইসে আসক্ত হতে দিবেন না। ছোটবেলা থেকে ওকে ফিজিক্যালি স্ট্রং করে গড়ে তোলার চেষ্টা করবেন। আপনি তাইকোন্ডো শেখাতে পারেন, খেলাধুলা করাতে পারেন, যাতে ফিজিক্যালি সে স্ট্রং হয়। সে খেলবে, যত বেশি খেলবে তত সে ক্লান্ত হবে, যত ক্লান্ত হবে তত বেশি খাবে, যত বেশি খাবে তত সুন্দর ঘুমাবে, যত ফ্রেশ ঘুমাবে তত মাইন্ডটা ফ্রেশ হবে, পড়াশোনা ভালো করতে পারবে।
তো এভাবে আপনি বাচ্চার প্যারেন্টিং, একটা প্যারেন্টিং নামে একটা বই আছে, আমি অনেকদিন আগে পড়েছিলাম, এটা সম্ভবত শিবলি মেহেদি নামে একজন ভাই আছে, মেবি আমার যতটুকু মনে পড়ছে, শিশু লালন পালন একটা ওয়েবসাইট আপনি দেখতে পারেন, হয়তো ইউটিউবে আছে। আমি অনেকদিন আগে এগুলো ঘাটাঘাটি করেছিলাম। এখানে প্যারেন্টিং এর অনেক বইপত্র দেওয়া আছে, কিভাবে আপনি সন্তানকে বড় করবেন, ভিডিওস গুলো দেওয়া আছে, ওখান থেকে আপনি উপকৃত হতে পারছেন। আর দোয়া করতে হবে বাচ্চার জন্য, সবসময় দোয়া করবেন যে আমার বাচ্চাটাকে যেন আল্লাহ পাক হেদায়েতের পথে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ মনে রাখবেন নূহ আলাইহিস সালামের ছেলেও কিন্তু ঈমান নিয়ে আসে নাই। নেককার স্ত্রী পর আমল কি আমি বলবো। আর দোয়া কবুলের মোমেন্ট গুলোতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জীবনে এমন কাউকে আপনি এনে দিন যে আমার দুনিয়ার সাথী না, আমার সাথে পরকালেও জান্নাতের সাথী হতে পারে, এবং যে আমার জীবনটাকে আল্লাহর পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে পারে। দোয়ার উপর কিছু নাই, দোয়া এবং নিজে পরিশুদ্ধ থাকেন, আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। একটা কথা বলি, সবর করা শিখতে হবে। এটা খুব চাঞ্চল্য করার মজার রোমান্টিক বিষয় মনে হয়, কারণ অনেক সময় আমরা তাড়াহুড়া করে ফেলি এবং দ্রুত বিয়ে করতে চাই ইজ্জত আবরু হেফাজত করার জন্য, তখন ভুলও করে ফেলি। আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ বোরখা আছে, বাস আমি রাজি। পরে গিয়ে দেখবেন যে বোরখার নিচে যে কি ছিল এটা তো আর আপনি জানেন। তাড়াহুড়া করা ঠিক হবে না, সবর করে ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নেবেন। সারা জীবনের সিদ্ধান্ত খুব কেয়ারফুল থাকবেন, হয় সে আপনার জান্নাত হয়ে যাবে না ওরা জাহান্নাম হয়ে যেতে পারে। ইসলামিক বিষয়ে কি কি পড়াশোনা করতে পারেন সেই বিষয়ে প্রশ্ন করেছেন। আমি লেকচার দিয়েছিলাম এগুলোর উপরে, যে জেনারেল লাইনে যারা পড়ছেন, জেনারেল লাইন থেকে হেদায়েত পেয়েছেন, এখন ধাপ করে আপনি মাদ্রাসায় আসবেন এটা দরকার নেই। এটা আপনার দুনিয়ার চলাফেরা হোক, জব সেকশন বলেন, পরিবারের ফাসাদ সব বাড়িয়ে দিবে, সমস্যা বাড়িয়ে দিবে। আপনি ওইখানেই থাকেন, যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে অনার্স মাস্টার্স শেষ করেন, শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। আর এর পাশাপাশি আপনি পড়াশোনার পাশাপাশি ইসলামিক যে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো আছে এগুলো একটা একটা করে পড়বেন। প্রথমে কোরআন তেলাওয়াত করা শিখবেন, কারিয়ানা শিখবেন, তারপরে আপনি কোরআনের গ্রামারের বইগুলো পড়বেন। এগুলো পড়তে গেলে ওস্তাদ লাগবে, মাদ্রাসার কোনো ওস্তাদের কাছে প্রাইভেট পড়বেন বা আপনারা ব্যাচ করে তাদেরকে ইনভাইট করে আপনারা শিখবেন। যে কোনো ভাবে হোক শিখতে হবে আপনাকে। অনলাইনের অপশন আছে, ওখানে কোর্স করতে পারেন। এরপর আপনি কোরআনের অনুবাদ পড়বেন, তাফসীর পড়বেন, আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন, আল্লাহর পথে সময় দিবেন। তখন দেখবেন যে আপনি কিছু বুঝতে পারছেন না, তখন আলেম ওলামার কাছে জিজ্ঞেস করে নিতে হবে। কোনো ইসলামিক সাম্প্রদায়িক দলের মধ্যে ঢুকে যাবেন না, যখন আপনার কাছে যাতে আপনার কাছে মনে হয় না যে আমি হকপন্থী বাকি সব বাতিল, ওটা আপনাকে আবার একটা নেক্সট শুরুতে ধোকায় নিয়ে যাবে। এরপরে বাকি সাবজেক্টগুলো পড়বেন, হাদিস, ইতিহাস, সিরাত, আকীদা পড়বেন, আলেম ওলামার লেকচার শুনবেন, বই পড়বেন। তবে এখানে সাম্প্রদায়িক হবেন না যে আমি শুধু এই আলেমের লেকচারই শুনি, শুধু এর বই পড়ি, এমন করবেন না। আমি একটা কমিউনিটিকে পছন্দ করি, এর বই ছাড়া আমি আর বই পড়ব, তারা বলে দিয়েছে আমার মধ্যে হক আছে অন্যদের খাতে নাই, এভাবে ব্রেইন ওয়াশড হবেন না। আপনি সব আলেমের কাছে জ্ঞান আছে, স্পেশালি কওমি ওলামায়ে কেরাম আছেন বাংলাদেশের মাটিতে, তারা আমাদের গর্ব। তাদের লেকচার শুনলেন, তাদের বইপত্রগুলো পড়লেন, ফিকহি বিষয়ে ইখতিলাফপূর্ণ মাসালাগুলো এড়িয়ে চলবেন। যারা হানাফি মাযহাবে আছেন, হানাফি ফিকহ ফলো করে চলছেন, আমি তাদেরকে বলবো তারা সেফ আছেন। সেফ আছেন কারণ কি? কারণ আপনি তো আর মুফতি নন। আমরা কি সবাই মুফতি হতে পারবো? আমি সাধারণ মানুষ, কোরআন সুন্নাহর তেমন কিছু জানি না, এবং কোরআন সুন্নাহ যে কত গভীর সেটা নামলে বুঝতে পারবেন। যারা অল্প শিক্ষিত ওদের কাছে মনে হয় আমি সব জেনে ফেলছি, যারা যত বেশি পড়াশোনা করবে তার কাছে মনে হবে আমি কিছু জানি না। ফকিহগণ যারা ছিলেন তারা এগুলোকে এগিয়ে দিয়েছেন 100 বছর। আপনি কি এখন 100 বছর পিছন থেকে শুরু করবেন? এটা তো এগিয়ে দেওয়া হয়েছে। এখন ফিকহের মাসআলাগুলো তারা সংকলন করেছেন, প্রত্যেকটার পিছনেই দলিল আছে। হয়তো দলিলটা বোঝার ক্ষমতা আমার এখনো হয়নি, অথবা আমার কাছে ওইটা পৌঁছায়নি। আপনার কাছে যে দলিলটা এসেছে এটা আপনি আমল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এর মানে এই না যে বাকিটা বাতিল, ওরা কাফের, ওরা মুশরিক, ওটা মানা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এটা ঠিক না। এটা আমাদের মধ্যে প্রান্তিকতা বাড়িয়ে দিয়েছে।
যেহেতু আপনি ফকিহ নন, আপনি বোঝেন না, আপনি সাধারণ মানুষ, আলেমের কাছে গিয়েছেন, তিনি আপনাকে মাসআলা বলেছেন, এভাবে আপনি চলেন সেভাবে। এরপরে আল্লাহ পাক আপনাকে ধরবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ তো মুফতি হতে পারবে না, আমরাও তো মুফতি হতে পারছি না, কারণ এত বেশি পড়া যে আমি কবে এগুলো শেষ করবো, কবে ফতোয়া সম্ভব না। অতএব যেগুলো ক্রিটিক্যাল মাসআলা সেগুলো আমরা আলেমের কাছে যাবো, যে ওস্তাদ এই জায়গায় কি হবে, আমাকে সলিউশন। আর যেটি স্পষ্ট, এই যে সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, এগুলো স্পষ্ট, এগুলো তো আপনি বুঝতেই পারছেন। সুদের ক্লাসিফিকেশন তো আপনি বুঝবেন না, সুদের সেক্টর কতগুলো আছে এগুলো তো আপনি বুঝবেন না। একই জাতীয় পণ্য যে এক্সচেঞ্জ করলে কম বেশি করে রিবা হয়, এটা তো আপনি বুঝতে পারছেন। ঈদের পরবের ক্ষেত্রে বুঝেছেন, ৫০০০ টাকা নরমাল টাকা, এই ক্ষেত্রে বুঝেছেন, কিন্তু ডলার, পেট্রো ডলারে এত বুঝলেন না কিছু। যে আমরা ডলার নিচ্ছি, টাকা এক্সচেঞ্জ করে কম বেশি করে, একই জাতীয় জিনিস, কাগজের মুদ্রা, এখানে কি হচ্ছে? তো আমি যেহেতু বুঝি না সবকিছু, এই কারণে নতুন করে সব পড়া আমার পক্ষে সম্ভব না। এই জন্য নির্দিষ্ট একটা মাযহাব যদি আপনি মেনে চলেন, আপনি সেফ, আপনি তো ফকিহ নন। আর হ্যাঁ, আপনি যদি এমন ব্যক্তি হন যার কাছে কোরআন সুন্নাহ সব জ্ঞান আছে, যদি এমন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তো আপনার মাযহাব মানার দরকার নেই, আপনি নিজেই একটা ফকিহ। এরকম মানুষ আছে বলেন, সেটা বলেন। এই বিষয়গুলো আমাদের মধ্যে প্রান্তিকতা বাড়াচ্ছে, আমরা এগুলো থেকে দূরে থাকি আর ফিকহি ইখতিলাফে না যাই। আপনি ফিকহের বইগুলো